আসসালামু আলাইকুম। আমন ধান সম্পর্কে। আমন ধান বাংলাদেশের উৎপাদিত প্রধান তিনটি ধানের যেমন আউশ, আমন ও বোরো মধ্যে অন্যতম। এটি মূলত বর্ষা মৌসুমে চাষ করা হয় এবং শীত মৌসুমে কাটানো হয়। আমন ধান দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চাষকাল ও বপন সময় আমন ধান সাধারণত আষাঢ় থেকে শ্রাবণ মাসে রোপণ করা হয়। এই সময় দেশে পর্যাপ্ত বৃষ্টি থাকে, যা আমন চাষের জন্য উপযোগী পরিবেশ তৈরি করে। রোপণের 90 থেকে 120 দিনের মধ্যে ফসল গড়ে তোলা যায়। আমন ধানের বিভিন্ন জাত: BRRI ধান 32, BRRI ধান 49, BRRI ধান 71, BR11 স্বর্ণা, বীণা ধান 7। প্রতিটি জাতের উৎপাদন ক্ষমতা, রোগ প্রতিরোধ ও পরিবেশ সহনশীলতা ভিন্ন। যেমন আরও বলা যায় উৎপাদন ও ফসল বিষয় সম্পর্কে। আমন ধানের গড় ফলন হেক্টর প্রতি 3.5/4 4.5 টন। আধুনিক জাত ও সঠিক ব্যবস্থাপনায় ফলন আরও বৃদ্ধি করা সম্ভব। সেচ কম লাগলেও পানি নিষ্কাশন ভালো রাখতে হয়। আমন ধানের পরিচর্যা ও সার: উন্নত ফলনের জন্য সঠিক সার ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন এই সারগুলো আমরা ব্যবহার করতে পারি: ইউরিয়া, টিএসপি, MOP, জিপসাম, জিঙ্ক সালফেট সঠিক মাত্রার প্রয়োগ করতে হয়। এছাড়া নলখাগড়া পোকামাকড় ও রোগ নিয়ন্ত্রণ করার প্রয়োজন সম্পর্কে আরও বলা যেতে পারে। কীটপতঙ্গ ও প্রতিকার সম্পর্কে বলা যেতে পারে। আমন ধানের সাধারণত দেখা যায় গলমাছি, গল ফ্লাই, বাদামি পাতার দাগ, মাজরা পোকার আক্রমণ, পাতার ব্লাস্ট। এগুলো প্রতিরোধে নিয়মিত ক্ষেত্রে নজরদারি এবং প্রয়োজন অনুযায়ী কীটনাশক ব্যবহার করা প্রয়োজন। আমন ধানের যদি সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা দেওয়ার চেষ্টা করব। তবে আমন ধান বাংলাদেশের অন্যতম একটি শস্য। এই ধানের মাধ্যমে আমরা আমাদের জীবিকা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রতিরোধ করতে পারি। আমন ধানের গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমন ধান বাংলাদেশের কৃষকদের জীবিকা ও দেশের খাদ্য সরবরাহ চেইনে বড় ভূমিকা পালন করে। প্রাকৃতিক বৃষ্টির সাহায্য কম খরচে চাষ করা যায় বলে এটি কৃষকদের খুবই জনপ্রিয়।